হ্যালো ভিউয়ার্স, এমজি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে বাচ্চাদের একটা পছন্দের রেসিপি নিয়ে। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন আজ আমি আপনাদের সঙ্গে কি শেয়ার করছি। হ্যাঁ, আজ আমি আপনাদের সঙ্গে মদন কটকটি রেসিপি শেয়ার করছি। অনেকে আবার এই মদন কটকটিকে মুনাকাও বলে থাকে। তো যাই হোক, শুধুমাত্র বাচ্চারা নয়, এই মদন কটকটি কিন্তু বড়রাও পছন্দ করবে। তবে এই মদন কটকটি এখন খুব একটা দেখা যায় না। চলুন তাহলে দোকানের মতো মদন কটকটি বাড়িতে আর তৈরি করি। প্রথমেই একটা কড়াইতে 1 কাপ জল নিয়ে নিচ্ছি, আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম গুড়। এখন নেড়েচেড়ে গুড়টাকে গলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু গলে গেছে, আর এইভাবেই কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। গুড় আর জল বেশ কিছুক্ষণ ফুটিয়ে মোটামুটি আমি 1 কাপের মতো করে নিয়েছি। এখন গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি। গুড়টা ঠান্ডা হোক ততক্ষণে এদিকে আমি একটা চালনার মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম ময়দা, বাটির মাপ করে 2 বাটি। এখন ময়দাটাকে চেলে নিয়ে ফিরে আসছি। মদন কটকটি তৈরি করার জন্য ময়দাটা চেলে নেওয়া হয়ে গেছে। এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সুজি। আপনারা চাইলে সুজিটা স্কিপ করতে পারেন। এখন ময়দার সঙ্গে সুজি আর নুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই মদন কটকটি ময়দা ছাড়া কিন্তু আটা দিয়েও করে নিতে পারেন। এতক্ষণে কিন্তু গুড়টাও আমার ঠান্ডা হয়ে গেছে। প্রথমেই যে গুড়টা আমি গলিয়ে রেখেছিলাম সেটা এখন একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, আর গুড় আর জল গলিয়ে ঠিক আমি 1 বাটির মাপ মতো করে নিয়েছি। আর একটা বাটির মধ্যে নিয়েছি গলানো ঘি। এখন অল্প অল্প করে ঘি দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। অল্প করে ময়দার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, আর ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এই মদন কটকটি তৈরি করার জন্য ময়ানটা কিন্তু একটু বেশিই লাগবে। কিছুক্ষণ টাইম ধরে অল্প অল্প করে ঘি দিয়ে ময়দাতে ময়ানটা ভালো করে দিয়ে নিচ্ছি। ময়দাতে ময়ানটা দেওয়া হয়ে গেলে আমি ঘিয়ের বাটিটা আপনাদেরকে দেখিয়ে দেবো আমি ঠিক কতটা ময়দার মধ্যে ময়ান দিয়েছি। 1 মুঠো ময়দা নিয়ে একটু টিপে এরকমভাবে মুঠো করলে দেখতে পাচ্ছেন ময়দাটা মুঠোর মধ্যে চলে আসছে। আবার একটু টিপে দিলে ময়দাটা ভেঙে যাচ্ছে। ঠিক এরকমভাবে ময়দাতে ময়ানটা দিয়ে নিতে হবে। ময়দাতে ময়ানটা দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে গুড় জলটা দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। মদন কটকটি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য আমি একটু গুড় এখানে গলিয়ে রেখেছি, আর এই গুড় জলটা দিয়েই অল্প অল্প করে ময়দাটাকে মেখে নিচ্ছি। গুড়টা গলিয়ে কিন্তু খুব একটা ঘন করা যাবে না। গুড়টা গলিয়ে কিন্তু একটু পাতলা জলের মতোই রাখতে হবে, যাতে করে ওই গুড় জলটা দিয়েই ময়দাটা ভালো করে মেখে নেওয়া হয়। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে অল্প একটু চিনি জল দিয়ে গলিয়ে নিতে পারেন, কিংবা চিনি গুঁড়ো থাকলে ময়দার মধ্যে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে চিনিটা গলিয়ে নেওয়ার কোনো দরকার নেই। তবে মদন কটকটির জন্য ময়দাটা কিন্তু খুব একটা নরম করে মাখা যাবে না, একটু শক্ত করে মেখে নিতে হবে। ময়দাটা আমি একটু শক্ত করে মেখে নিয়েছি। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন ময়দাটা আমি এখানে কতটা শক্ত রেখেছি। আর ময়দাটাও দেখতে পাচ্ছেন একটু ফাটা ফাটা হয়ে আছে। মদন কটকটির জন্য ডোটা কিন্তু ঠিক এরকম ভাবেই তৈরি করতে হবে। যেহেতু এখানে সুজি দেওয়া আছে, তাই আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেস্ট রেখে দিচ্ছি, আর 10 মিনিট পর ফিরে আসছি। আপনারা এই গুড়ের বাটিটা দেখে বুঝতে পারছেন ময়দাটা মাখতে আমার ঠিক কতটা গুড় লেগেছে, আর বাকি গুড়টা কিন্তু থেকে গেছে। আর আপনারা ঘিয়ের বাটি দেখে বুঝতে পারছেন ময়দাটা ময়ান দিতে আমার ঠিক কতটা ঘি লেগেছে। তাহলে আপনারা দেখতেই পেলেন ময়দাতে ময়ান দিতে আমার কতটা ঘি লেগেছে, আর ময়দা মাখতে ঠিক কতটা গুড় জল লেগেছে। 10 মিনিট পর সমস্ত ময়দার ডোটাকে আমি একটা চাকার উপরে নিয়ে নিয়েছি, আর একটা বেলুনচি দিয়ে এইভাবেই ময়দাটাকে বেলে নিচ্ছি। তবে চিন্তার কিছু নেই, এইভাবেই কিন্তু ময়দাটাকে বেলে নিতে হবে। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন বেলতে একটু অসুবিধা হচ্ছে, তাই চারি সাইডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু সমান করে বেলে নেওয়ার চেষ্টা করছি। আর খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করেই বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বেলে নেওয়া হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে চারি সাইডটাকে আমি কেটে নিচ্ছি। যেহেতু রুটির চারি সাইডটা একটু ফাটা ফাটা হয়ে আছে, তাই একটা ছুরি দিয়ে কেটে এভাবে বাদ দিয়ে দিচ্ছি। আর কেটে বাদ দেওয়া অংশগুলি ফেলে না দিয়ে পরে বেলে কেটে নেব। দেখতেই পাচ্ছেন একটা ছুরি দিয়ে কেটে মোটামুটি আমি একটা চৌকো শেপ দিয়ে দিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এইভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি। আর একটু সমান করে কেটে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা মদন কটকটি সমান হয়, তাহলে দেখতে ভালো লাগবে। লম্বা লম্বি ভাবে কাটা হয়ে গেছে। এখন চাকাটাকে ঘুরিয়ে আবারও এইভাবে কেটে নিচ্ছি, মানে মুনাকা বা কটকটির শেপে কেটে নিচ্ছি। আমি কটকটিগুলো একটু মোটা মোটা রেখেছি, তো আপনারা চাইলে আর একটু পাতলা রাখতে পারেন। তেলে ভাজার পর এগুলো আরো একটু ফুলে উঠবে, আর একটু পাতলা করে বেললে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। যখন সবগুলো কটকটি কাটা হয়ে গেছে, তখন এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো প্লেটে উঠিয়ে নিয়েছি। সবগুলো কটকটি প্লেটে উঠিয়ে নিয়েছি, আর এই কাটা অংশগুলো আবারও বেলে কেটে নেব।
এখন হচ্ছে কটকটিগুলো ভাজবার জন্য গ্যাসের উপরে কিছুটা তেল গরম করতে দিয়েছি। দেখতেই পাচ্ছেন অল্প একটু কটকটি গরম তেলের মধ্যে দিতে তেলের উপরে কিন্তু ভেসে উঠছে, তার মানে তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে অল্প অল্প করে কটকটিগুলো ছেড়ে দিচ্ছি। কটকটিগুলো ভাজবার জন্য গ্যাসের আঁচটাকে প্রথম দিকে হাইতেই রাখতে হবে, পরে মিডিয়ামে করতে হবে, আর তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। প্রথম ব্যাচের মতো কিছুটা কটকটি আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন এক সাইড একটু ভাজা না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ পর একটা চামচ দিয়ে হালকা করে নেড়ে দিচ্ছি। খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে যাবে না, তা না হলে কিন্তু কটকটিগুলো ভেঙে যেতে পারে। যেহেতু কটকটিগুলো একটু শক্ত হয়, তাই প্রথম দিকে গ্যাসের আঁচটাকে হাইতে রাখতে হবে। মুনাকা কিংবা কটকটির মধ্যে হালকা একটু লালচে কালার এলে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে কটকটিগুলোকে ভেজে নিতে হবে। যদি আমরা গ্যাসের আঁচটাকে প্রথম দিকে লোতে রেখে কটকটিগুলো ভাজতে চান তাহলে কিন্তু নিমকির মতো নরম হয়ে যাবে। আর যদি আমরা কটকটিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত হাই স্টিমে ভাজতে চান তাহলে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ কটকটিগুলো আমি ভেজে নিয়েছি, আর কটকটির গায়ে একটু হালকা লালচে কালার ধরে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখছি, এতে করে কটকটির ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে, এতে করে কটকটিগুলো চারি সাইডটায় সমানভাবে কালার ধরবে, কোনো সাইড কম বেশি হবে না। আমি কটকটিগুলোকে আরো কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কটকটিগুলো আমার ভাজা হয়ে গেছে, আর কটকটির গায়ে কালারটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর কটকটির আওয়াজটা শুনে হয়তো আপনারা বুঝতেই পাচ্ছেন কটকটিটা কতটা ক্রিস্পি হয়েছে। আর বাকি কটকটিগুলো এভাবেই ভেজে নেব। সবগুলো কটকটি ভাজা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কটকটিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। আপনারা চাইলে এইভাবে বানিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন আর বাচ্চাদেরকে দিতে পারেন। তাহলে দেখতেই পেলেন কত সহজেই বাড়িতেই তৈরি হয়ে গেল মোনাকা কিংবা মদন কটকটি। যদি রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন।